বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির আশীর্বাদ দণ্ড প্রার্থী ব্রাত্য বসুকে জোড়া ফুলছিটে ভোট 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 দিন। শহর কলকাতার উপকণ্ঠে শহরতলির আরও এক নজরকাড়া কেন্দ্র দমদম, যেই আসনের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, আর তার বিরুদ্ধে বিজেপির প্রার্থীকে অরিজিৎ বক্সি এবং সিপিএমের ময়ূক বিশ্বাস। আমরা জেতার জন্যই লড়াই করছি এবং জেতার জন্যই নেমেছি, সেটাই অবশ্যই আমরা জিতব। এবার পরিবর্তন হচ্ছে, আচ্ছা সবাই পরিবর্তন চাইছে, সবাইকে তো দেখলাম, সিপিএমওকে দেখলাম, তৃণমূলকে দেখলাম, বিজেপিওকে দেখি। 5 বছর যদি ভালো কাজ করে থাকবে, না করলে 5 বছর পাল্টে দেওয়া যাবে। যারা আছে এরাই জিতবে দেখেই মনে হচ্ছে, আবার কে জিতবে। আর 10-এ 95। এই 15 বছর নিয়মিত যা যা আমার করার কথা, অর্থাৎ আমার গত 5 বছরে আমার এমএলএ ল্যাড কমপ্লিট করেছি, এক টাকাও আর আমার ল্যাডে পড়েনি। এলাকাটা খোলনলচে বদলে গেছে, সেটা এলাকার লোকেরাই বলেন। নতুন অনেক কিছু হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আলো, একটা নতুন ইংরেজি মিডিয়াম স্কুল হয়েছে, আর প্রায় সমস্ত কলেজ স্কুলে আমি ঠান্ডা পানীয় জল পৌঁছে দিয়েছি। তো এরকম মানে প্রচুর কাজ, মানে এই যে হলটার উল্টো দিকে বসে আছি, টাউন হল, যেটাকে অরো সিনেমা হল বলে বিখ্যাত ছিল, এটা সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। তো কাজের এখানে কোনো কমতি আছে বলে আমার মনে হয় না। কলকাতা লাগোয়া দমদম একসময় ছিল ছোট বড় মাঝারি শিল্পের হাব। একে একে বন্ধ হয়েছে ঝাঁপ, তালা পড়েছে কারখানার গেটে। শিল্পের জায়গায় শিল্প না হয়ে কেন হচ্ছে রিয়েল এস্টেট? প্রশ্ন প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ভাগ্নি সিপিএম প্রার্থী ময়ূখের। দমদম মানে একটা সময় আমরা বুঝলাম শিল্পনগরী, এবং কলকাতার শহরতলি এটা, মানে আমরা ছোটোবেলাতেও ঘুম ভাঙতো সাইরেনের শব্দে দমদমে। আজকে সেই দমদমে এইচএমবি, আমাদের যেসব, সেগুলো যেমন বন্ধ হয়ে পড়ে রয়েছে, ছোটো ছোটো কারখানা বন্ধ হয়ে রয়েছে, জিএসটি ডিমোনেটাইজেশনের জন্য তো আরও বেশি বন্ধ হয়েছে। ব্যবসাবাদীর একটা বড় অংশ সেখানে জানি ফাঁকা কারখানার জমিগুলোতে যে রিয়েল এস্টেট হচ্ছে, কিন্তু আমরা বলছি ফাঁকা, এখানে একটা বাবেল ইকোনমি তৈরি হচ্ছে। তো আমরা বলছি সেখানে দাঁড়িয়ে ফাঁকা কারখানার এই যে জমি, এই যে কারখানার জমিগুলো, বন্ধ কারখানার জমিগুলোতে সেখানে শিল্প কেন হবে না? বিরোধীদের এই প্রশ্নে সোজা উত্তর বিদায় বিধায়কের। যেসব বন্ধ হয় 2002 সালে এখানে, অর্থাৎ শিল্প গড়ার, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, যখন এই ভবিষ্যতের স্লোগান দেওয়া হচ্ছে, তখন এখানে যেসব বন্ধ হয়ে যায়, যেসব বন্ধ হয়ে যাওয়ার পর তাদের কর্মচারীরা একেবারে অথই জলে পড়ে। তারপরে এটা একজন প্রাইভেট শিল্পপতি রুইয়া বোধহয় সম্ভবত কেনেন, এবং সেটাও লিটিগেশনে চলে যায়। কিন্তু এই কর্মচারীরা তার অকুল পাথারে পড়ে। তখন আমি এবং আমার এমপি সৌগত রায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তাদের সাড়া দেন। এই যেসবের যত কর্মচারী আছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব এখন পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। দমদমে 2021 সালের নির্বাচনে ব্রাত্য বসুর জয়ের ব্যবধান ছিল প্রায় 27,000 ভোটের, আর এসআইআরে এই কেন্দ্রের নাম বাদ গিয়েছে 40,000-এর বেশি। দমদমে এসআইআর 2025 সালের ভোটার তালিকায় নাম 2,56,434। এসআইআর-এর পর চূড়ান্ত তালিকায় নাম 2,15,684, বাদ পড়েছে 40,750। পশ্চিমবঙ্গে পালাবদলের আগে থেকেই দমদমে বিরোধীদের দাপট। 2001 সালে অর্ণব ঘোষ, আর 2011 থেকে টানা 3 বার ব্রাত্য বসু। তাঁর কাছে হেরেই সংসদীয় রাজনীতি থেকে বিদায় নেন বাম আমলের মন্ত্রী গৌতম দেব। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 33% ভোট পেলেও জয় পায়নি। দমদমে পরপর 4 বার জয়ের সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি হবে 26-এর নির্বাচনে? সিপিএমের তরুণ মুখ ময়ূক বিশ্বাস কি জায়ান্ট কিলার হতে পারবেন? তা হয়তো বলবে ভোটের ফলাফল, কিন্তু তরুণ মুখ হলেও তাকে কিন্তু হালকাভাবে নিচ্ছেন না তৃণমূলের সেই জায়ান্ট ব্রাত্যবাবু।